السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, ধারাবাহিক এই দার্সে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি গত সপ্তাহেরই অংশ। গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছিলাম কথা বলার আদব কায়দা, কখন কিভাবে আমরা কথা বলবো, অনর্থক কথা বলা থেকে আমরা দূরে থাকবো, ভালো কথা বলবো, না হয় চুপ করে থাকবো, সেই সম্পর্কেই ধারাবাহিকভাবে আলোচনা চলবে। গত সপ্তাহে কিছু হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম, আজকেও ইনশাআল্লাহ কিছু হাদিস এই মর্মেই আপনাদেরকে শোনাব। একটা হাদিস তিরমিজিতে ইমাম তিরমিজি নিয়ে এসেছেন, হাদিস নম্বর 2616। বর্ণনাকারী সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আখবিরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। আল্লাহ রাসূল, আমাকে কিছু আমল বলেন যে আমলগুলো করলে আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে আর জান্নাতে প্রবেশ করাবে। এই আমল আমাকে কিছু বলেন। একথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ সাআলতা আন আযীমিন, তুমি কঠিন এক কাজ সম্পর্কে জিজ্ঞাসা করেছো, বিরাট এক কাজ সম্পর্কে তুমি জিজ্ঞাসা করেছো। ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মান ইয়াসসারাহু আল্লাহু তাআলা, তবে হ্যাঁ, এটা তার পক্ষে সহজ হবে যার পক্ষে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সহজ করে দিবেন। প্রশ্ন কঠিন, প্রশ্ন বিরাট, তবে তার পক্ষে খুবই সহজ হবে যার পক্ষে আল্লাহ তাবারক ওয়া তাআলা সহজ করে দিবেন। কি? যে আমলগুলো করলে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে। রাসূল বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না, অর্থাৎ শিরক করো না। কাজ সহজ আবার কঠিন, যার পক্ষে আল্লাহ তাবারক তাআলা সহজ করে দিবেন তার পক্ষে মেনে নেওয়া খুবই সহজ। আর না হয় দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আবার গিয়ে মাজারে সিজদাও করছে, নামাজও পড়ছে, সিজদাও করছে, আল্লাহকেও ডাকছে, আলীকেও ডাকছে, আল্লাহকেও ডাকছে, আবার আব্দুল কাদের জিলানীকেও ডাকছে। তো এটা সবার জন্য সহজ, আবার সবার জন্য কষ্টও বটে। যে আল্লাহ তাবারক তাআলাকে বুঝতে পারবে যে আমার খালিককে, আমার ইলাহকে, তার জন্য সহজ শিরক থেকে দূরে থাকা। তাহলে তা'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করো, তুমি আল্লাহ তাবারক তাআলার ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়া তুকিমুস সালাহ, তারপরে জান্নাত যাওয়ার রাস্তা, আপনাকে জান্নাতে পথ দেখাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। তুকিমুস সালাহ, নামাজ কায়েম করা, তার মানে নামাজ না কায়েম করা আপনাকে জান্নাত থেকে দূরে রাখবে, আর নামাজ কায়েম করলে জাহান্নাম থেকে আপনাকে দূরে রাখবে। আচ্ছা, ওয়া তুতিয়া যাকাত, যাকাত প্রদান করা, ওয়া তাসুম রমাদান, রমজান মাসে রোজা রাখা, ওয়া তাহাজ্জুল বাইত, আর হজ করা। এক কথায় দেখেন আরকান ইসলাম চলে এলো, এখানে ইসলামের রুকুন সমূহ চলে এলো। সুম্মা কাল, এটা বলার পরে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইরে, তোমাকে কি কল্যাণ সমূহের দ্বার, মানে আবওয়াবুল খায়ের, মঙ্গলের দরজা বলে দেবো না? মঙ্গলের দরজা কি? তারপর আপনার কল্যাণের দ্বার কি? আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে আপনার গুনাহের ঢাল স্বরূপ। যে ব্যক্তি রোজা রাখবে তার পক্ষে গুনাহ করা সহজ নয়, সম্ভব নয়। এমনিও দেখবেন অন্য অন্য সময় গুনাহ হয়ে যায়, কিন্তু যখন আপনি রোজা রাখবেন তখন আর এক আলাদাই ফিলিংস থাকে। তখন আপনি বাড়ির
ভেতরে, রুমের ভেতরে আপনার কাছে ফ্রিজ আছে, সব কিছু আছে, তাও আপনি কিছু পান করতে পারবেন না। ওখানে তো কেউ দেখতে পায় না, তাও লুকিয়ে আপনি একটু খেতে পারেন, একটু জুস খেতে পারেন, একটু পানি পান করতে পারেন, কিন্তু মহান রবের ভয়ে যে কেউ দেখতে পাক আর না পাক, আল্লাহ তাবারক তাআলা দেখতে পাচ্ছেন, যে এটা একটা ঢাল স্বরূপ। ওয়াসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নারা। আর সদাকা আপনার গুনাহসমূহকে ওইভাবেই নষ্ট করে, নিশ্চিহ্ন করে, যেভাবে পানি আগুনকে নিশ্চিহ্ন করে। তো মাঝে মধ্যে সদকা করবেন, সবসময় নেওয়ার না, দেওয়ার হতে হবে। আপনার পকেট থেকে 10 টাকা 20 টাকা যা উঠছে মাদ্রাসাতে, মসজিদে, তারপরে মিসকিনকে, তারপরে আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনকে, রক্তের আত্মীয়দেরকে যারা অভাবগ্রস্ত, তাদেরকে আপনি সদকা করুন। এতে কী হবে? আপনার গুনাহসমূহকে আল্লাহ তাবারক তাআলা নিশ্চিহ্ন করবেন, যেভাবে পানিকে, আগুন পানিকে নিশ্চিহ্ন করে। তারপরে বালা মুসিবত আল্লাহ তাবারক তাআলা দূর করে দেবেন। আচ্ছা, তারপরে দেখেন ওয়াসালাতুর রাজুল মিন জাওফিল লাইলি। আর রাতের অন্ধকারে, মাঝরাতে মানুষের নামাজ পড়া, এগুলো কি আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, জান্নাতে প্রবেশ করাবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে। সুম্মা কাল, তারপর আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উখবিরুকা বিরাসিল আমরে, তোমাদেরকে দিনের মস্তক সম্পর্কে, রাসুল আমর দিনের মস্তক সম্পর্কে বলে দেবো না? অমুদিহি, দিনের পিলার সম্পর্কে বলে দেবো না? ওয়াদিরওয়াতু সিনামিহি, তারপর দিনের উচ্চতম চূড়া, সর্বাধিক উচ্চতম চূড়া সম্পর্কে বলে দেবো না? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ রাসূল, অবশ্যই বলে দিন। দিনের মস্তক কি, দিনের আসল কি, তার খাম্বা কি, তার খুঁটি কি, আর দিনের উচ্চতম চূড়া কি, বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসুল আমর, এই দিনের আপনার কি বললে, মস্তক হচ্ছে কি, আল ইসলাম, ইসলাম। ও আমুদু আসসালা, আর এই ইসলামের খাম্বা হচ্ছে আপনার নামাজ। ওয়াজির ওয়াতু সিনামি আল জিহাদ, আর উচ্চতম চূড়া হচ্ছে কি, আল্লাহ তাবারক তাআলা রাস্তায় জিহাদ করা। সুম্মা কাল, তারপর আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লিহি, এই সবের মূল, এই যে আপনি শুনলেন শিরকের ব্যাপারে, তৌহিদের ব্যাপারে, নামাজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে, এগুলো সব কথা জান্নাতে নিয়ে যায়। তারপরে হজের ব্যাপারে, তারপরে সাদাকার ব্যাপারে, সিয়ামের ব্যাপারে, এই আপনার ইসলামের ব্যাপারে, তার খুঁটির ব্যাপারে, তারপরে জিহাদের ব্যাপারে, এই সমস্ত জিনিসের মূল কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে এই সমস্ত মূল কি, তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ রাসূল বলেন, এই সমস্ত জিনিসের মূল কি? ফাআখাযা বিলিসানিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিহ্বাটাকে এইভাবে টেনে ধরলেন এবং কি বললেন, কুফা আলাইকা হাযা, এটাকে সংযত রাখো। এই সমস্ত, এই সবের মূল হচ্ছে এটাকে সংযত রাখো, অর্থাৎ জীবকে সংযত রাখো। কুলতু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, হে আল্লাহর রাসূল, আমাদের দ্বারা তো অনেক কিছু এই মুখ দিয়ে বের হয়, তার কি হিসাব নেওয়া হবে নাকি? কথা বলার সময় অনেক কিছু আমাদের ভালো মন্দ কথা বের হয়, তার হিসাব নেওয়া হবে কি? ফাকাল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাকিলাতকা উম্মুকা, তোমার মা তোমাকে হারিয়ে দেখ। এটা আরবদের একটা প্রবাদ বাক্য, কাউকে মানে বলার জন্য। হাল ইয়াকুব্বুন নাস ফিন নার আলা উজুহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম, অবশ্যই এর অর্থ হচ্ছে অবশ্যই এই মুখের ব্যাপারে তোমাকে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত করা হবে, তোমাকে প্রশ্ন করা হবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে। তাহলে এই হাদিসে যা কিছু শুনলেন, এই সমস্ত মূল হচ্ছে আপনার জীব। আপনার জীব দ্বারাতে এমন কিছু কথা বের হবে যা শিরকে পরিণত হবে। জীব দ্বারাতে আপনি নামাজ পড়লেন, কিন্তু নামাজের ফল আপনি পেলেন না। এ সমস্ত জিনিসের মূল হচ্ছে জীব। জীবকে আপনাকে সংযত রাখতে হবে, আপনার এই লিসানকে সংযত রাখতে হবে, কন্ট্রোল রাখতে হবে। এমন কিছু কথা বলবেন না যা কুরআন ও হাদিসের বিপক্ষে চলে যায়, যা আপনার চরিত্রকে হনন করে মানুষ ভাবে যে কেমন মানুষ, সব কিছু পরিচয় দেবে আপনার জীব। তারপর দেখেন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাদিস আপনাদেরকে শোনায়, যেটা আপনার সহিহ তারগিবে আছে। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করলেন যে উবুদুল্লাহ কাআন্নাকা তারা, তুমি আল্লাহ তাবারক তাআলার ইবাদত ওইভাবে করো যে তুমি আল্লাহ তাবারক তাআলাকে দেখছো। ইবাদত এইভাবে পুখতাভাবে, শক্তভাবে করতে হবে যে আপনাকে ফিলিংস নিয়ে আসতে হবে যে আমি আল্লাহ তাবারক তাআলাকে দেখছি।
ওয়াদুদ নাফসাকা ফিল মাউতা, আর তুমি নিজেকে মৃত্যুদের মধ্যে মনে করো, নিজেকে মৃত্যুদের মধ্যে মনে করো। এভাবে তুমি নিজেকে একবার হালকা ভাববে, দুনিয়ার মোহ থেকে তুমি দূরে সরে যাবে। ওয়াইন শিইতা আম্বাআতুকা বিমা হুয়া আমলাকু বিকা, আর এই সমস্ত জিনিসের থেকেও আর একটা সহজ উপায় তোমাকে বলে দিই, সেটা হচ্ছে কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন এইটা জীব। ও আশারা বিয়াদিহি ইলা লিসানিহি, এই সমস্ত জিনিসের থেকেও সবথেকে সহজ উপায় হচ্ছে এটাকে একটু কন্ট্রোল করা। এটাকে কন্ট্রোল করলে সব জিনিসের প্রতি তোমার কন্ট্রোল থাকবে, রাগের প্রতি কন্ট্রোল থাকবে, তারপরে আপনার খারাপ কথা বলার প্রতি কন্ট্রোল থাকবে, মিথ্যা কথা বলার প্রতি কন্ট্রোল থাকবে। তারপরে দেখেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আপনাদেরকে শোনাই। সহিহ তাবরানীতে আছে, তারপর আপনার সিলসিলা সহিহাতে আছে, বাইহাকিতে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন এবং আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমাকে দুটো এমন আচরণের কথা বলে দেবো না যা তোমার খুবই সহজ, যেটা করা খুব সহজ, কিন্তু তোমার মিজানাতে অনেক ভারী হবে। সেই সহজ কাজ দুটি কি, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো সাহাবায়ে বললেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আলাইকা বিহুসনিল খুলক, সচরিত্রতাকে বজায় রাখো, চরিত্র ভালো করো, হোসনে আখলাক যেন তোমার ভেতরে থাকে। অতুলুস সামত, আর অনর্গল বকো না, বেশি বেশি কথা বলো না, নীরবতা অবলম্বন করো, চুপ থাকো। ফাওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি মা আমালুল খালাইক বিমিসলিহি মা, ওই সত্তার কসম যার হাতে আমার জান আছে, এই দুটো চেয়ে ভালো আর কোনো জিনিস নাই। একটা উত্তম চরিত্র, উত্তম চরিত্র গত সপ্তাহে আপনাকে বলেছিলাম যে উত্তম চরিত্র এবং কি বলে আল্লাহর তাকওয়া কোথায় নিয়ে যায়, জান্নাতের দিকে নিয়ে যায়, আর মুখ লজ্জাস্থান কোথায় নিয়ে যায়, জাহান্নামের দিকে নিয়ে যায়। তো এই উত্তম চরিত্র, সচরিত্র এবং নীরবতা অবলম্বন করা সব থেকে ভালো আমল। কেন যত কথা বলবেন, দেখবেন এক জায়গায় যদি 2-5 বন্ধু বান্ধব সাদিক একসাথে হয়, কেউ নিজের একটা গ্রামের কথা বলল, নিজের বাসার একটা কথা বলল, নিজের জায়গার একটা কথা বলল, জেলার একটা কথা বলল, তখন আর এক বন্ধু আর একটা গল্প লাগিয়ে দিল, যে ও বলছে আমি কেন চুপ থাকবো, তাদের সে মিথ্যা কোনো একটা কাহিনী শুনিয়ে দিল। তো এখানে তো কোনো প্রয়োজন ছিল না আপনার বলার, তো আপনি কথা বলে গুনাহ নিজের আমলনামাতে অ্যাড করে দিলেন। চুপ করে থাকলে আপনি সেফ থাকতেন, আপনি বেঁচে থাকতেন, আপনার কি বলে গুনাহ হতো না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন, ফালা তাকুল বিলিসানিকা ইল্লা মারুফা, ফালা তাকুল বিলিসানিকা ইল্লা মারুফা, তোমার জিভ দ্বারাতে শুধু যেন ভালো কথা বের হয়, মারুফ ভালো কথা বের হয়। আচ্ছা, ওয়ালা তাবসুদ ইয়াদাকা ইল্লা ইলা খাইরিন, আর ভালো ছাড়া তোমার হাত ভালো ছাড়া অন্য কিছু জিনিসের উপরে যেন না বাড়ায়, অর্থাৎ হাত যেখানেই কি বলে ছড়াবে, যেখানেই দিবে ভালো জায়গাতে। আচ্ছা, আর মুখ দিয়ে যেটা বলবে সেটা যেন মারুফ হয়, ভালো কথা হয়, উত্তম কথা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে আরও শোনাই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ওই সাফা পাহাড়ে চাপলেন, সাফা পাহাড়ের চূড়াতে একবারে উঁচুতে চাপলেন। ফাআখাযা বিলিসানিহি, তারপর নিজের জিভটাকে ধরলেন, সাফা পাহাড়ে চেপে, সাফা পাহাড়ের চূড়াতে চেপে নিজের জিভটাকে ধরলেন। ফাকালা ইয়া লিসান, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিভকে সম্বোধন করে বলছেন যে, হে জিভ, কুল খাইরান তাগনাম, তুমি ভালো কথা বলো। নিজের জিভকে সম্বোধন করে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বলছেন, হে জিভ, তুমি ভালো কথা বলো, তাগনাম, তুমি সফলতা অর্জন করবে, ভালো কথা বলো, সফলতা অর্জন করবে। ওয়াসকুত আন শাররিন তাসলাম মিন ক্বাবল আন তানদামা, আর লাঞ্ছিত হওয়ার পূর্বে চুপ থাকো, চুপ থাকো, লাঞ্ছিত হওয়ার পূর্বে যদি চুপ থাকো তাহলে নিরাপত্তা, তোমার কি বলে, তুমি নিরাপত্তা লাভ করবে, তুমি ভালো থাকবে। তারপরে দেখলেন, ফাকালু ইয়া আব্দুর রহমান হাযা মিন শাইইন তাকুলু আও সামিতু,
হে আব্দুর রহমান, তুমি যেটা বললে আসলে তোমার তরফ থেকে না, তুমি কোথাও শুনেছো এটা? তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আকসারু খাতায়া ইবনে আদম ফি লিসানিহি, আদম সন্তানের সবথেকে বেশি গুনাহ কি হয়? মুখ দ্বারাতে হয়, মুখ দ্বারাতে বেশি গুনাহ হয়। অতএব এই জীবকে, এই মুখকে আপনি কন্ট্রোল করলে আপনি অনেক বিপদ থেকে, অনেক কিছু লাঞ্ছনা থেকে আপনি নিরাপত্তা লাভ করবেন, আপনি ভালো থাকবেন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, লিসানের, জীবের অবশ্যই আপনাকে এই জীবকে সংযত রাখতে হবে, এই জীবকে আপনাকে কন্ট্রোল রাখতে হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু ওয়ালা ইয়াদখুলু রাজুলুন আল জান্নাহ লা ইয়ামানু জারুহু বিওয়াকিহি। আল্লাহু আকবার। কোনো বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত দুরুস্ত হবে না, ভালো হবে না, যতক্ষণ পর্যন্ত তার কলব না ভালো হবে, তার হৃদয় না ভালো হবে, তার অন্তর না ভালো হবে। আর অন্তর অতক্ষণ পর্যন্ত আপনার দুরুস্ত হবে না, ভালো হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার জীব না ভালো হবে, আপনার জীব না ভালো হবে। অতএব এই প্রত্যেক হাদিসের সারাংশ হচ্ছে, সারমর্ম হচ্ছে যে আপনি আপনার জীবকে কন্ট্রোল করুন, অনর্গল কথা থেকে, অনর্থক কথা থেকে, আজে বাজে থেকে, বাস ভালো কথা বলুন, না হয় চুপ থাকুন। তারপর রাসূল বলেছেন যে ওয়ালা ইয়াদখুলু রাজুলুন আল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার দ্বারাতে তার প্রতিবেশী কষ্ট পায়। আপনার প্রতিবেশী আছে, দিন রাত আপনি কি বলে জেনে শুনে, এক তো কখনো কখনো প্রতিবেশী হওয়াতে ঝগড়া হয়ে যায়, সে কথা আলাদা, জেনে শুনে আপনি তাকে কষ্ট দিচ্ছেন, আপনি তাকে হ্যারেস করছেন, তো না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। লাস্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইমানু ইমরিইন ওয়া আশামাহু মা বাইনা লিহিয়াইহি, মানুষের সবচেয়ে বেশি শুভ এবং সবচেয়ে বেশি অশুভ অঙ্গ হলো কি? বাইনা লিহিয়াইহি, এই যে দুই চোয়ালের মাঝখানে যেটা আছে, অর্থাৎ মুখ। শুভ অশুভ, এর দ্বারাতে আপনি খারাপ কথা বলতে পারবেন, এর দ্বারাতে আপনি মঙ্গল কথা বলতে পারবেন, ভালো কথা বলতে পারবেন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, আবার বলি, ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, ভালো কথা বলবেন, না হয় চুপ থাকবেন। ভালো কথা বললে আপনার জন্য মঙ্গল, আর আপনি যদি চুপ থাকেন তাও আপনার জন্য মঙ্গল, না হয় আপনাকে এই জীব, এই লিসান আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এর আগে হাদিস বলেছি যে লজ্জাস্থান এবং আপনার মুখ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর আপনার সচরিত্রতা, আপনার হোসনে খুলক, ভালো চরিত্র এবং আল্লাহ ভীতি আপনাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যা কিছু আমরা শুনলাম তার প্রতি আমল করার তৌফিক দাও, আমাদের ভালো চরিত্রতা অবলম্বন করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও, আমাদের মুখ যেন অশুভ কথা থেকে, খারাপ কথা থেকে মুক্ত থাকে সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।